জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজায় এটি সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান? দিতে পারি। না না, আমি তা বলিনি। না, আপনি কাঁচা আম বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না হে, আমি জলপাই চাচ্ছি নে। না তো কোথায় পাবো করছেন কেন? খামকা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু পকোড়া কি সমান? মাছ যা মাছরাঙাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলেই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা কইতে গেলে বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কোথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। কেহ গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। লো কি হে, পুবগাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ বলতে? তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। হাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলেই তেষ্টা পায়, নাম করলেই তেষ্টা পায়, ভাবতে গেলেই তেষ্টা পায়। অমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। আর কত যে জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনি পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এখন তেষ্টার সময়, যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে এখানে আসবারই বা দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। ও আবার কেমন কথা? আর মন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার? আমাদের জল পছন্দ নয়, খেও না, ব্যাস। গায়ে পরে নিন্দে করবারই বা কি দরকার? আমি এমন ভালোবাসি না। কি হে, তো তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তাও নি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমি আর জিজ্ঞেস করবার লোক পাওনি। ও তো জানেই বাকি, আর বলবেই বাকি। ওর যে দাদা আছে, আলিপুরে চাকরি করে, সেটা তো একটা অস্ত দাদা। ও মূর্খটা কি বলবে তোমায়? জানি মশাই, জলের কথা বলতে কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফল শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি। ও তোমার বোকা মতন দেখে খুব চাল চলে দিয়েছে। ভারী তো কষ্ট করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে, তা আমি এখনই 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল। বলছো বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, বুকের জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্ত জল। যেহেতু তোমার জল কোথায় গুনুনি বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেতে কাজ নেই। তোমার কাজ না থাকলে আমাদের কাজ থাকতে পারে তো? যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না, আর জল টলছে কাজ নেই, এগিয়ে দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসাই করে দেখি।
মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল জল তল বল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল, আখি জল ছল ছল, নদীর জল কল কল, হাসি শুনে খল খল, আকানল বাকানল, আগল ছাগল পাগল, কত যায়। এ দেখি আরেক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন? কি রকম কোন ছন্দ সব বলে দিন, যেমনটা করে চাইবেন তেমনটা করেই মিলিয়ে দেবো। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই, আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চান। এই তো আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? ভারী তেষ্টা প্রাণ আই চাই, কিন্তু কোথায় গেলে পাই? বল না শিগগিরি, বল না রে ভাই। ঠিক মিলছে তো? মিলছে, খাসা মিলছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, ছায়ায় বসে একটু মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি মিলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল হয়ে কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নেপাল এসে বলে দিচ্ছিল কে? নেপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নেপাল। লোকটা কোথায় গেল? ধুত্তিরি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত। পৃথিবীর 3 ভাগ জল। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি ভাবছিল পাড়ার কোনো ছোকরা করছে। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলেন না? আসুন আসুন, কি খবর চান? কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। জিজ্ঞেস করছিলেন না? হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ! শুনেও শুরু হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবে না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছি। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়া জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হয় হলো জল। শুনেছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে তা মন দিয়ে শুনতে হবে। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক। যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বিষ নেই। এই দেখুন, এক শিশি জল। হ্যাঁ, ব্যস্ত হবে না, দেখতে মনে হয় পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, এছাড়া পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখুন, ওর মধ্যে রোগের বীজ করছে। আর এইসব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেই সব খায়। আর জলটার কি দুর্গন্ধ দেখুন। ও, করেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, অত্যন্ত দরকারি কথা, এসব জানতে হয়। খুব দরকারি, আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবে তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে তা ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়, এসব কি জানবার মতো কথা নয়? দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি, বারবার বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সে কথা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালে বদ্রীনাথের হলো জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিস ধরে যায়, মহা মুশকিল। চেষ্টায় ওঝা ডেকে ভিতর দিয়ে মন্ত্র চালিয়ে বিষ চালায়, তারপর সে জল খেয়ে বাঁচে। ওরকম হয়।
পেরে ওঠা গেল না। তা মশাই, আপনার এখানে দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বলকি, এই বোতলের মধ্যে দেখুন। এ জল কি খায়? না, এগুলো খায় না, এতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কি না। এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম হয়েছে। দেখলেন তো? না মশাই, কিছু দেখিনি, কিছু বুঝতে পারিনি, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু শুনবো না, কিছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন তো, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা, খাঁটি, চমৎকার, ঠান্ডা এক গ্লাস জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় ভর্তি এক গ্লাস জল নিয়ে